এত শয়তান, এত মানে নির্লজ্জা ছেলে দুটা মেয়ের পিছনে পড়েছে, মেয়ে দুটাকে ছেড়খানি করছে। বাইক নিয়ে আইলো, ওর আগা দিকে বাইক খাড় করে দিল। আবার মানে কত রকমের ছল ওই মেয়ে দুটার সঙ্গে করছে। মেয়ে দুটা যখন সহ্য করতে না পেরে তখন মেয়ে দুটা আমাদের দিকে চলে আসলো। মেয়েদের দুজন আমাদের দিকে যখন চলে আসে তখন কিন্তু আমাদের মধ্যে কোনো একজন ছিলেন মৌলানা সাহেব, ও একদম খুব জোর করে যখন ঝিড়কি দিল আর বলে ওই কমিটির ছেলেগুলোকে ডাকো এই ছেলে দুটাকে একটু ধরো ধরে বেড়াও। ওর ঘরে মা বহিন নাই, ও হারামি সালা পরের বেটিকে ও ছেড়খানি করছে। মানুষকে হায়া শর্ম কিছু নাই গো। ওকে একটু লজ্জা করা উচিত যে আমি যে যার মেয়েটাকে আমি ছেড়খানি করছি, যদি আমারই যদি বোনকে কেউ ওরকম ছেড়খানি করে তো আমাকে আমি শুনলে আমাকে কেমন লাগবে? আল্লাহু আকবার। খুব আফসোস লাগলো এই গত রাত্রে, রাগা রাত্রিতে খুব আফসোস লাগলো এরকম মুসলমানের ছেলেরা করছে। আল্লাহ মাফ করুক, ওদেরকে হেদায়েত করুক। তো বাপজান, আল্লাহ ওই জন্য কোরআনে বলছেন যে জাহিলিয়াতের যুগের মেয়েরা ওরা নির্লজ্জা হয়ে বেহায়া হয়ে বাহারাইতো। কাপড়ে মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, আর কিছু নেই, আর কিছু নেই। আর ওটা তো অ্যাকচুয়ালি আকর্ষণ জিনিস। ওই আকর্ষণ জিনিসকে দেখতে গিয়ে আর মানুষ তখন আর মানে নিজের কন্ট্রোল করতে না পেরে তখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি বাড়ি থেকে বের হবে রে বান্দি, তো তুমি এমন সাজ পোশাক তুমি পরে নাও, এখানে গায়ে চাদর নিয়ে সুন্দর করে সেজে কুজে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি যখন বাড়ি থেকে বের হবে তখন রাস্তাঘাটের লোকেরা তোমাকে যদি দেখবে যে এটা মায়ের, কেউ যদি দেখে তো মায়ের নজরে দেখবে, কেউ যদি দেখে তো মাসির নজরে দেখবে, কেউ যদি দেখে পিসির নজরে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইউযাইনা, তোমাকে কেউ ছেড়খানি করবে না জাহিলিয়াতের মেয়েদের মতো। কিন্তু আফসোস, এখন চাদরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন ডিজিটাল যুগে ডিজিটাল পোশাক উঠেছে। এখন একটা পোশাক উঠেছে, কি পোশাকটা আপনাকে বলি, ওই পোশাকটার নাম যেটাকে বলে কিটা বরখা গলা। হ্যাঁ, তো নামগুলোও ভুলে গেল ভাই। ওইগুলো পোশাক একগুলা বেরিয়েছে, পোশাক যদি বেরিয়েছে। আল্লাহ রে আল্লাহ, এখনকার পোশাক কোনো মেয়ে ছেলেগুলাকে দেখছি ওই পাজামাগুলা যে পরছে তো গুঠির চাইড়া নতুন হালে এগুলা বেরিয়েছে। গুঠি থেকে আধা তো ওপরে মেয়ে ছেলেরা পরছে, যেটা হারাম, একবার হারাম। যেখানে জায়গা উদম থাকবে ও জয় দিন পাপ করবে, ওই দিন আল্লাহ ওইখানকে আগে পুড়াইবে। ও যদি জান্নাতিও হয় তো ওইখানে জায়গাকে আগে পুড়াইবে, তারপরে বাকি ওর হিসাব হবে। ওই একদিনও যদি ওইরকম যদি করে থাকে জেনে বুঝে, তো একদিনই আল্লাহ ওর ব্যবস্থা করবে, তারপরে বাকি 3 তন ওর হিসাব কিতাব হবে। ও যদি জান্নাতি হয় পরে আলাদা কথা, ওইটা আল্লাহ মালিক। কিন্তু বাপ, আমার মা খালাদের মধ্যে দেখছি এখনকার ডিজিটাল যুগের যদি বরখা উঠেছে, আগেকার বরখাগুলা তো যা ছিল, এখনকার বরখাগুলাতে দেখছি মানে ছোট আয়না লাগা আছে। আয়না এমন চমকিছে রে, আল্লাহু আকবার। ও যদি মানে 50 বছরের যদি নানিও যদি পিন্হা নেয় তাও দেখে জিলা লাগবে, দেখতে এত সুন্দর লাগবে। ওই পোশাক আমার মা খালাদের মধ্যে ডিজিটাল যুগের পোশাক চলে এলো। আর এমন পোশাক ওই হাতি পায়ের স্যুট পরে নিল আর চাইনা শার্ট গায়ে পরে আর পুরুষ সেজা গেল, আর একদম জিন্স প্যান্ট পরে বাড়িয়ে চলে গেল। সুবহানাল্লাহ, এটা বেটা ছেলে না বেটি ছেলে কিছুতেই বুঝা যায় না। হ্যাঁ, বুঝাই যায় না যে এটা বেটা ছেলে না বেটি ছেলে। ওই বেটা ছেলের মতন করে চুল কেটা আছে। নতুন যুগের নতুন নীতি দেখার বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মন। যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়। বাধ্য হয়ে স্যুটদারিরা দাঁড়িয়ে পেশাব করে,
পেচ্ছাবের চিতা কিন্তু কয়েক জায়গায় পড়ে, কিছু পরে জমিন পরে, কিছু তাদের গায়ে, কিছু কিছু ছুটে পড়ে, জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা পরন পড়া ছেড়ে অর্ধেক কালে হতে নবীর সুন্নাত জবাই করে, কেউ তো পূর্ণ জবাই করে মোচকে উড়ান দেয়, আর কেউ তো দুই হিসাব করে নারী সেজে রায়। নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, তাদের মতো হবে নোয়ার কেমন কইরা বলো। মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, আর কাফন পরার সময় দাড়ি গজা বড় দায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন জান্নাতি মহিলা দেখবেন আপনি, জান্নাতি মহিলা, জান্নাতি মহিলা যদি আপনি দেখেন, মা আমার আপনাকে আজকে জান্নাতি মহিলা দেখাচ্ছি। কেমন জান্নাতি মহিলা? মুত্তাফাকুন আলাইহির হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বর্ণনা করেছেন। তো ওই হাদিসটা আপনাদেরকে আমি শোনাই, জান্নাতি মহিলা কেমন হয়, জান্নাতি মহিলা কেমন হয়, ওদের ব্যবহার কেমন হয়, আজকালকার মহিলাদের ব্যবহার কেমন, আপনাকে হিসাব দিয়ে দি বেটি। তুমি যদি জান্নাত হইতে চাও, জান্নাতি যেতে চাও, ওই মহিলাটাকে ফলো করো, যেই মহিলাটাকে আমি আজকে তোমাদের সামনে রাখবো। আমার মায়েরা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই যে ইবনে আব্বাস, তার একজন বন্ধু আতা বিন আবি রাবাহা, আতা বিন আবি রাবাহা হাদিসটা বর্ণনা করছেন। ওই আতা বিন আবি রাবাহাকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইবনে আব্বাস বলছেন, ওরে আতা বিন আবি রাবাহা, এ শুনে নাও, তোমাকে একটা আমি সুসংবাদ দিতে চাই। ওই লোকটা বললেন, আবু আতা বিন আবি রাবাহা বলছেন, দা ভাইজান, কি এমন সুসংবাদ আপনি আমাকে দিবেন বলুন, তাড়াতাড়ি বলুন। ওই ইবনে আব্বাস বলছেন, বন্ধুরে, আচ্ছা তোমাকে কি একটা আমি জান্নাতি মহিলা দেখাবো কে? ওই লোকটা আতা বিন আবি রাবাহা বলছেন, হ্যাঁ আপনি আমাকে দেখান, কেমন জান্নাতি মহিলা আমি দেখিনি দু চোখে, জীবনে কোনোদিন দেখিনি। আপনি যদি আমাকে দেখান তাহলে আমি দেখতে ইচ্ছুক আছে জান্নাতি মহিলা কেমন।